এই দেখ তো কে আসলো। কিরে বাবা, আসলি? এই তো মা, বাইরে যা গরম। হ্যাঁ, গরম তো পড়ছে অনেক। এই গরমের মাঝেও এই যে লোকাল বাসে চলাফেরা করিস, কত কষ্ট হয়। আমি তোকে কত করে বললাম আমি চাকরিটা করি, আমি চাকরিটা করলে তো তোর কিছুটা হলো তো সহযোগিতা হতো। মা, আমি যে বেতন পাই তাতে আমাদের তিনজনের সংসার খুব ভালো মতোই চলে। কিন্তু তোর তো কষ্ট হয় বেশি। আর কত করবে মা? সেই ছোটবেলা বাবা মার পর থেকে তুমি তো কখনো সুখ করতে পারলা না। এখন আমরা বড় হয়েছি, কাজ করতেছি, এখন একটু সুখ করো। হ্যাঁ, আর একটু সুখে থাকতে পারতাম যদি এই বাড়িতে একটা বউ থাকতো। মা, তুমি আবার শুরু করলা? ভাইয়া, মাকে কেন বলছিস থামতে? তোর মনে তো ঠিকই লাড্ডু ফুটছে। ফাজিল, একটা থাপ্পড় দেবো। পর তুই তোর বরাবর। তোমাদের মা ছেলের ইমোশনাল সংলাপে আমিও ইমোশনাল হয়ে গেছি। এখন আর পড়তে ইচ্ছে করছে না, এখন তো বিয়ে খেতে ইচ্ছে করতেছে। এখন বিয়ে করে ভাবি এনে দাও তো ভাইয়া। বেশি পাকনা হয়ে গেছো না? পড়ো। ও ভাইয়া ছাড়, লাগছে তো আমার। মা ছাড়তে বলো না। উফ মা, তুমি আগে তোমার মেয়েকে বিয়ে দাও, বেশি পেকে গিয়েছে। মাহিন, আর কি শুরু করলি? আরে বর্ষা, ছাড় কাম ছাড়। উফ মাহিন, যা হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার রেডি করতেছি, যা। আবার বর্ষা, তুই আমার সাথে চল। আয়। কখন যে আসবে, কখন থেকে দাঁড় করিয়ে রাখছে। এই রোদের ভিতরে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলে হয়? কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? এই রোদের ভিতরে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। কেন যে সেই 3 বছর আগে বাস মিস করলাম আর তোমার সাথে আমার পরিচয় হলো, আমি তোমাকে নিয়ে পুরো বিরক্ত হয়ে গেছি। কালকে তো তুমি বললা তুমি অসুস্থ, আজ দেরি করে কলেজে যাবে। দেরি করে যাবে, আগে ফোন দিলে পারতা। আজকে আমার কোচিং এ পরীক্ষা ছিল, ইম্পর্টেন্ট একটা এক্সাম ছিল, কিন্তু তোমার জন্য আমি পরীক্ষাটা মিস করে ফেলছি। আমার না হয় মনে নাই, তুমি তো একটাবার কল দিতে পারতা আমাকে। সকালে কি খাইলাম এটা দুপুরে মনে থাকে না, আর আমি তোমার এক্সামের খবর রাখবো? গত 3টা বছর ধরে তোমার মুখে খালি এই কথাটাই শুনছি। কি আর করার, এখন পুরো কাবাল না বাকি জীবন ঘুরো, আমি মনে করাতে পারবো না। তুমি আর কি পারবা? বিয়ে করতে। মানে? আম্মা আর বর্ষা বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। তো বিয়ে করছো তাহলে? তুমি রাজি থাকি? তোমার এই সামান্য বেতনের চাকরিতে আমার সরকারি জিপি বাবা আর পড়া ধাজের মা কখনো কি মেনে নিবে তোমার আর আমার বিয়ে? কখনোই মেনে নিবে না। তাহলে কি করতে হবে? তাহলে পালাইতে হবে। কবে? এখন, এই মুহূর্তে। চলো এবার। কিরে ভাইয়া, অফিসে গেলে শার্ট প্যান্ট পরে, আসলে পাঞ্জাবি পরে জামাই সেজে, কাহিনীটা কি? তোদের অফিসে কি জামাই জামাই কম্পিটিশন হয় নাকি? আরে হয়তো শুধু জামাই সাজা কম্পিটিশন না, বউ সাজা কম্পিটিশন হয়। কত সুন্দর মেয়েরা বউ সাজে। হা, তাই নাকি? তো সেইখান থেকে আমার জন্য একটা হ্যান্ডসাম দেখে জামাই নিয়ে আসতে পারলি না? এনেছি তো আমি বউ আমার জন্য, তুই একটা নিয়ে আয়। এই যা, মজা করিস? বউ দিয়ে আমি কি করব? আমার তো জামাই লাগবে, জামাই। আমারটা আমি এনেছি, তুই তোরটা নিয়ে আয়। এবারে মাকে ডাক। তুই যে হ্যাবলাকান্ত, তোর কপালে বউ জুটবে না। আই শোন, অযথা মাথা নষ্ট করিস না তো। আয় ভিতর আয়, অনেক হয়েছে, আয়। তোমার হ্যাবলাকান্ত ভাইয়ের হ্যাবলা বউ চলে এসেছে ননদিনী। এটা সত্যি আমার বউ। যা মাকে ডাক। মা তো বাসায় নেই, মা তো ফুপির বাসায় গেছে। তাহলে সর, আমাদের ভিতরে যেতে দি।
কিরে, এতক্ষণ কি করতেছিলি? গেট খুলতে যদি লেট হইলো? কি ব্যাপার? দুজনের মুখ অন্ধকার হয়েছে, কি কথাবার্তা এত বন্ধ কেন? হ্যাঁ, ব্যাপারটা কি? কি হয়েছে দুজনের ভিতরে? আবার তোরা ঝগড়া করেছিস? কিভাবে কথা বলবো মা? তোমার ছেলে তো আমার মুখটাই বন্ধ করে রেখেছে। মুখ বন্ধ করে দিয়েছে? কারণটা কি? ভাইয়া তো ডিরেক্ট। আরে তুই ওর মুখ চেপে বসে আছিস কেন? ওকে বলতে দে। আরে কি করছো? সালাম, বুঝলাম না, মেয়েটিকে রে? এই অঘটনের কর্তাহি তো আমি বলেছিলাম মা। মানে? তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে মা। মাহি, বর্ষা এগুলো কি বলছে? মা, আমি আপনাকে বুঝিয়ে বলছি। এই মেয়ে, আমি তোমাকে কোন কালে জন্ম দিয়েছি বলো তো? তুমি আমাকে মামা করছো কেন? মা, তোমার তো রান্না করতে কষ্ট হয়, এজন্য তোমার জন্য একটা কাজের বুয়া এনেছি। কি? আমি বুয়া? না না, ভুলও বলেছি, বউ এনেছি। মা, আমি আর মাহিন দুজনকে অনেক পছন্দ করি, ভালোবাসি। আপনার বলে রান্না করতে অনেক কষ্ট হয়, মাহিন বলল, এই জন্য ভাবলাম আজকে চলেই আসি। মা, আর আমি রান্না বান্না সবই পারি, আর বাকি যেগুলো পারি না সেগুলো আমি আস্তে আস্তে আপনার কাছ থেকে শিখে নিব। মা, তুমি তাহলে মেনে নিচ্ছ? মিষ্টি মেয়ে। আর মা, আমার বাবা আমাদের সম্পর্কটা কখনোই মেনে নিত না। বাবা কিছুদিনের জন্য ব্যবসায়ের কাজে ঢাকার বাইরে গিয়েছে, এই জন্যই আমি এইভাবে বাড়িতে চলে আসছি। কিন্তু মা, আমার মা বাবার আমাদের এই সম্পর্কটা মেনে নিতে একটু টাইম লাগবে। শোন, এখন আমি গল্প করার মানুষ পেয়ে গেছি, আমি তোকে বিয়ে দিয়ে দিব, বুঝছিস? মা, ও মা, ওঠেন। নামাজ পড়ে তো সেই কখন ঘুম এসছেন, বেলা তো গড়িয়ে যাচ্ছে, নেন নাস্তাটা করে নেন। তুমি চা নিয়ে আসছো? হ্যাঁ। হায় হায়, তুমি আবার চা বানাইতে গেলা কেন? মা, আমি আপনার 10টা না 5টা না একটা মাত্র ছেলের বউ। আমি যদি আপনার এইটুকু সেবা যত্ন না করি তাহলে কি হবে বলেন? যাক, শুনে খুব খুশি হলাম। আমি তো এরকমই একটা বউ চেয়েছিলাম। আমার বৌমা আমার ছেলের দিকে নজর রাখবে, আমাদের উপরে নজর রাখবে। তা না হলে আমার বৌমা হবে কেমনে করে বলো? আমি এরকমই একটা বউ চেয়েছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমিও তো বলবো আমার বৌমার মতো বৌমা লাখে একটা। আমি একটা সুন্দর বউ পেয়েছি, মায়া ভরা চেহারা। আমার এরকম একটা বউর দরকার ছিল। মা, আপনি সারা জীবন আমাদের মাথার উপর এইভাবে বটগাছের ছায়া হয়ে থাকবেন, আর আমাদের সংসারটা এইভাবেই যেন হাসি খুশি মিলেমিশে যেন ভরপুর হয়ে থাকে, যেন কখনো আমাদের ভিতর ফাটল না ধরে। আর আমরা সবাই একই পরিবারে একত্রে থাকতে চাই, যেন আমাদের ভিতরে তৃতীয় কোনো পার্সন এসে যেন অশান্তি না করে। হ্যাঁ, ইনশাল্লাহ, আর তাই হবে। তোমার মতো লক্ষ্যে একটা বৌমা পেয়েছি না আমি। আমি তো এরকম একটা বউ চেয়েছি মা। আমার ঘরটা ঝলমল করবে, আমার পরিবারটা ঘরের মধ্যে চারিদিকে আমার নায়নাতকুররা ঘুরবে, আমার কোলে আসবে, আমি তাদেরকে নিয়ে ঘুরবো, আনন্দ করব। যাক, আল্লাহ যেন আমার সেই মনের ইচ্ছাটা পূর্ণ করে। মা, চা তো ঠান্ডাই হয়ে গেল, কখন থেকে গল্প করছি আমরা। না, দাও, কাপে চা না। তুমিও নাও, একসাথে খাই। না, বিস্কিট নাও মা, নাও। মা, আপনি নেন। হ্যাঁ, নিচ্ছি, নাও। চা দিয়ে বিস্কিট খেতে খুবই মজা কিন্তু, তাই না? মা, ঠিক বলেছেন। কে আপনি? কাকে চাই? এই ময়মরবি দেখলে সালাম করতে হয়, এতটুকু তোমার মা বাবা আদব কথা শিখায়নি তোমাকে? বড়দের সাথে কিভাবে করে কথা বলতে হয়? কি আদব কায়দা শিখি নাই মানে? কি বলছেন এসব? তুমি এইভাবে কথা কেন বলতেছো অভদ্রের মতো? আমি বেয়াদব? কি বলছেন আপনি এগুলো? কে এসেছে বর্ষা? ভাবি, দেখো না, একজন ভদ্রমহিলা এসে আমাকে বলছে বেয়াদব। ওই দেখি।
মা তুমি কেমন আছো? আসো ভিতরে এসো। কতদিন পর তোমাকে দেখলাম। মা তুমি কেমন আছো? আর বাবা কেমন আছে? বাবা কোথায়? আমি ভালো আছি, তুই কেমন আছিস সেটা বল। আমি অনেক ভালো আছি। তুমি একাই আসলা, বাবাকে নিয়ে আসলা না? আরে তোর বাবা ইমার্জেন্সি একটা কাজে ঢাকার বাইরে গেছে, তা আমি ভাবলাম একা আমি বাসায় থেকে কি করব, আমার মেয়ের সাথে একটু সময় কেটে আসি। মা তোমরা আমার উপরে রাগ করে নেই তো? আরে কি বলছিস, তুই আমার একমাত্র মেয়ে, আমি কখনো রাগ করে থাকতে পারি? মা চলো ভিতরে চলো। আর মা তুমি নাকি বর্ষাকে বেয়াদব বলেছো? যাই হোক, বর্ষা ইনি আমার মা হয়। মা আমার মা এসেছে, আমাকে ছাড়া কখনো থাকে নাই তো, এই জন্য আমার সাথে কিছুদিন থাকবে। সে তো ভালো কথা বৌমা। আসসালামু আলাইকুম, কেমন আছেন বিয়াই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। বিয়াই চলুন ভিতরে চলুন। বৌমা তুমি গেট লাগিয়ে আসো। আসুন, ঠিক আছে, মা। আসুন। মা তুমি কি করছো? আমি কিছুই করতেছি না, একটু ফোন টিপতেছিলাম। তা বাড়ির চাকরানির কাজ তোমার শেষ হইলো? কি বলো মা এগুলা? আমি বাড়ির বউ, আমি তাই বলে কি চাকরানি হয়ে গেছি সংসারে কাজ করলে? এই তোর কবে বুদ্ধি হইব আমার একটু কথা। আচ্ছা তুই বস, বস এখানে। এই তোর এই মাথাটার ভিতরে তোর কবে বুদ্ধি হইব? হ্যাঁ, সেই ছোট্টবেলার মতো এখনো সেই পাগলামির কথা বলিস। তুই বড় হয়েছিস, তোর এবার বিয়ে দিছি, তুই এই বাড়ির বউ, তারপরে তো তোর মাথায় কোনো বুদ্ধি হইলো না। মা যাই বলো না কেন, আমার শাশুড়ির সাথে তোমার এরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি। ও আচ্ছা, শাশুড়ির সাথে আমি এমন ব্যবহার করা তোমার একদমই উচিত হয়নি। আসলে তোর মাথায় কোনোদিনও বুদ্ধি হবে না। আচ্ছা মা, আমার একটা কথা বলতো, তুই কি চাস না তুই এই বাড়ির রাজরানী হোস, এই বাড়ির যা কিছু আছে সব তোর হাতের মুঠায় আসুক? আচ্ছা মা তুমি একটা কথা বলো তো, এই সংসারটা তো আমারই, আমার ননদ রে আজ বাদে কাল বিয়ে দিলে ও ওর সংসারে চলে যাবে। আর আমার শাশুড়ি মা, উনি তো এমনিতেই বৃদ্ধ হয়ে গেছে, কয়দিন বাঁচবে তার কোনো ঠিক নাই। তুমি যত যাই বলো না কেন, তোমার এই কাজটা করা মোটেই ঠিক হয়নি। এই তো কইলাম না যে তোর মাথায় কোনো দিনও বুদ্ধি হবে না। এই এই যে তোর নননের লেখাপড়া করানো, খাওয়া দাওয়া, অলওয়েজ সব কিছু, কত টাকা যায় বিয়ে দিতে, কত টাকা লাগবে? হ্যাঁ, তোর শাশুড়ির পিছনে প্রত্যেকটা মাসে 5,000 টাকার উপর ওষুধ যায়। আচ্ছা তুই আমার একটা সোজাসুজি একটা কথার উত্তর দে তো, এই যে তোর নননের পিছনে, তোর শাশুড়ির পিছনে যতগুলো টাকা খরচ হয়, তুই কি চাস না ওই টাকাগুলো সব তোর হাতের মুঠোয় থাকুক? তুই চাস না তুই এবারে রাজনীতি কর, জামাই যেন তোর কথায় উঠে আর বসে? কি চাস না তুই? মা আমার একটা মাত্র ননদ, আর ওর দায়িত্ব তো আমাদের উপরে, তাই না? আমার শাশুড়ির তো আর কোনো ছেলে মেয়ে নাই, সব দায়িত্ব আমার জামাইয়ের উপরে, কারণ ওর বিয়ে শাদী সব কিছুর দায়িত্বই আমাদের উপরে। তোমার তো বোঝা লাগবে। আর তুমি এগুলো কি বলো মা? চুপ থাক, আমি বুঝতে পারছি তুই কেন এগুলি বলতেছিস, আমি সব ভালো করে বুঝতে পারছি। যদি আমি সব কিছু না বুঝতে পারতাম, তাইলে মনে কর তোর বাপেরা কয়টা ভাই? 4টা ভাই, ওদের কাছ থেকে সব সম্পত্তি হাতায়া আমি একলা সব কিছু আমার নামে করতে পারতাম না, বুঝতে পারছস? এখন শোন, তুই যে টেনশন করতেছিস সেটা আমি বুঝি, তোর কোনো দোষ নাই, তোর কোনো দোষই থাকবে না। আমি এমনভাবে গুটি চালবো, যা কিছু করব সব আমি করব, তোর এখানে কিচ্ছু করতে হবে না। আমি এমন চাল চালমু যেন বাধ্য হয়ে তোর শাশুড়ি আর তোর ননদ এই বাড়ি থেকে যাইতে বাধ্য হয়। আচ্ছা মা, যা কিছু করো না কেন ভেবে চিন্তে সাবধানে করো, যেন কোনো ঝামেলা না হয়। তুই ভাবিস না আমি এই বাড়িতে আইছি শুধু তোর কারণে। এই যে পইরা রয়েছি আমার বাড়ি ফালায় রেখা, তোর বাপের ফালায় রেখা, আমি এখানে কেন পইরা আসছি? শুধু তোর কারণে। আমি আমার মেয়ের একটা যে কোনো একটা শুরু করে দিয়েই পরে আমি এবার থেকে যাবো, তার আগে যাবো না। আচ্ছা মা আর কথা বলিস না, আমার খুব ক্ষুধা লাগছে, তুই যা খাবার রেডি কর যা। আচ্ছা ঠিক আছে মা, তুমি আসো, আমি খাবার রেডি করছি। যা। কি মনে করছো আমার মাইয়ার জামার টাকা তোমরা বয়ে বয়ে খাইবা? আমি তো এটা কখনোই হইতে দিব না, কখনোই না। বর্ষা, বর্ষা, কি হয়েছে ভাইয়া, ডাকছিস কেন?
ওই ফাইলটা দে তো, রাখতে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিয়ে আসতেছি। ভাইয়া, ফাইলটা না কোথাও খুঁজে পাচ্ছি না। ফাইলটা পাইতেছিস না মানে? তুই জানো ফাইলটা কত ইম্পর্টেন্ট? ওই ফাইলটা না পেলে আমার চাকরি থাকবো না। আমার তো কোনো দোষ নাই ভাইয়া, আমি তো ডয়ারে রেখেছিলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। তোরা গেছিলি কই গেছে? মুখে মুখে তর্ক করস? তুই শাশুড়ির লোক তোর মুখে তর্ক করছস, কিছু বলি নাই। ভাবির সাথে বেয়াদবি করস, তুই আসলে কি শুরু করছিস এগুলা? ভাইয়া, আমি কোথায় তোর শাশুড়ি বউয়ের সাথে বেয়াদবি করলাম? আর তোর শাশুড়ি যে আসার পর থেকে আমার সাথে যা যা করেছে, এটা কি তুই দেখিসনি? আমি সবই দেখি। কে বেয়াদবি করে, কি সবই আমি দেখি, আমি অন্ধ না। ভাইয়া, এই কথা তুই বলতে পারলি? অবশ্যই হিংসা করস তুই। কই আগে তেমন করস নাই কখনো? এখন কথা তুই ভাবির দোষ দাস, তুই শাশুড়ির দোষ দাস। বুঝতে পেরেছি, এখন আমি আর মা তোর কাছে বোঝা হয়ে গেছি। দেখ তোর সাফ করে দিই, ভদ্রভাবে এবারে থাকতে পারস থাকবি, তারপর টাকা দেখতে তো পারবি। ভাইয়া, মা, আমাদের সংসারটা আগে কত ভালো ছিল, তাই তো বলো? যখন ভাবি আসলো, ভাবি তো ভালোই ছিল। তার মা যখন আসলো, তখন থেকে আমার সাথে শুধু শুধু অকারণে আমার সাথে বেঁচে আছে। প্রথমে এসে আমাকে বললো আমি বেয়াদব, অসভ্য। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলছো। আমার সহজ সরল ছেলেটা এখন দেখি কেমন জানি করে, মানে আগের মতো আমাদের ডাক খোঁজ নেয় না। সে অফিস থেকে আসে, ঘরে চলে যায়, আমার সাথেও দেখা করে না, তোর সাথেও দুইটা ভালো কথা বলে না। কেমন যেন আমার ছেলেটা হয়ে গেছে। হ্যাঁ মা, ভাইয়া তেমন ছিল না, কিন্তু এখন না ভাইয়া আমাদেরকে ভালোবাসে না মা। আমরা হয়তো বা ভাইয়ার কাছে বোঝা হয়ে গেছি। ডাকবো কি ক? এখন বউ আছে, শাশুড়ি এসে জুড়ছে, আস্তে আস্তে দেখবি আমরা কেউ থাকুম না, ওই শাশুড়ি আর বউই থাকবো। জানি না কি হইব, আল্লাহই জানে। যাক, আমার ছেলেটা ভালো থাকলেই হয়, ওর যাতে কোনো অশান্তি হোক আমি এটা চাই না। ওরা ভালো থাক। তোর ভাইয়ের কাছে, তোর ভাবির কাছে তো এখন আমরা বোঝা হয়ে গেছি। তুই কিছু বলিস না, বুঝতেও দিস না। আমরা কোনো রকম চললেই হইব। আমরা যে বুঝি এটা বুঝতে দিবি না, যত কষ্টই হোক ধৈর্য ধরে আমাদের থাকতে হইব। আর আমার শরীরটাও ভালো লাগতেছে না এখন আর। তুই এক কাজ কর, আমি একটু শুই, তুই একটু টিপে দিয়া তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস, ঠিক আছে? মন খারাপ করিস না। ঠিক আছে। আল্লাহ তুমি রহমত কর, আল্লাহ এই সংসারে শান্তি দাও। তুমি ঘুমাসো মা। হ্যাঁ ঠিক আছে, তুই তাড়াতাড়ি করে যাই খাওয়া দাওয়া করে ঘুমাই পড়িস। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি খাবার টেবিল থেকে এইভাবে খাবার রেখে চলে আসলা কেন? আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে? কেন ক্ষুধা নেই কেন? নাই মানে নাই, আমি খাবো না। কি হয়েছে তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। আর তুমি যদি এভাবে না খেয়ে থাকো, আমাদের মাঝে যে নতুন মেহমানটি আসছে তার যত্ন নিবে কে? নতুন মেহমান মানে? সত্যি? হ্যাঁ পাগল, তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা। তাই নাকি? হ্যাঁ সত্যি। তোমার জন্য না হোক, এটার জন্য তো আমার সাথে থাকতে হবে, তাই না? চলো চলো খেয়ে নিবা। ওকে। একা একা কি চুলে তেল দিতে ভালো লাগে? উফ, এত বিরক্তকর লাগে আমার চুলে তেল দিতে। কেউ নাই ও যে চুলে তেল দিয়ে দিবে। চুলগুলো কি অবস্থা। বৌমা, কি করতেছো তুমি? এই তো মা, মাথায় তেল দিচ্ছিলাম। মাথায় তেল দিতেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তোমার জন্য আমি চা নিয়ে আসছি। মা, আপনি কেন কষ্ট করে চা নিয়ে আসতে গেলেন? আমাকে বলতেন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসতাম। আরে বা, কোনো কষ্ট নাই, তুমি নতুন বউ মানুষ, তুমি রান্নাঘরে যাইবা। এখন আমি চা বানাই নিয়ে আসছি, তুমি খাও আর শিখো, তারপর তুমি আমার চা বানায় খাওয়াও, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি আমাকে চা বানানো শিখিয়ে দিবেন, আমি আপনার জন্য মজা করে চা বানিয়ে নিয়ে আসবো এরপর থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি চা খাও, তোমার মাথায় আমি তেল দিয়ে দিই।
দেখছো তোমার মাথার চুলগুলো কিরকম লাল হয়ে গেছে, আবার দেখতে পাটের মতনও লাগে। আর নাও চাটা নাও, আমি তোমার মাথায় তেল দিয়ে দিই। দেখি আচ্ছা মা। দেখি তো চুলের অবস্থা কি। হাই হাই, চুল তো একবার পাট হয়ে গেছে, এই জট লেগে গেছে। এরকম জট লাগায় আর কি চুল একেবারে বান্দরের মতো লাল করে ফেলেছে, এরকম চুল থাকে মানুষে। দাও দাও দাও, আমি দিয়ে দিই। হাই হাই রে, চুলগুলো তো পয়রা শেষ হয়ে যাবো। এত সুন্দর চুলগুলা কি করছে মেয়েটা। শোনো, আমরা চুলে যত্ন করছি দেখাই আমাদের চুলগুলো এখনো ভালো আছে, বুঝছো বৌমা? আর কত কালো দেখছো, আমার চুল কালো না? হ্যাঁ মা, আপনার চুল তো অনেক সুন্দর। আপনার মতো চুল আমার কখনো হবে না। হবে হবে, আমি তোমার চুল দেখো সুন্দর করে দেব, এবং কালো হয়ে যাবে এবং চুলগুলো অনেক লম্বা হবে, বুঝছো? আর যত্ন করলে রত্ন মিলে, বুঝছো? এখন তো আপনি আছেন, আমার তো কোনো টেনশনই নাই। যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। দেখি হ্যারি, কি সুন্দর চুলগুলা কি করছে। বর্ষা, কি করতেছো মা? দেখতে পাচ্ছেন না ফোন চালাচ্ছি? এইভাবে কেন কথা বলছো? এর চাইতে ভালোবাসা আমি জানি না। কি ব্যাপার বর্ষা, তুমি আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো কেন? তোমাকে তো আমি এইভাবে কথা বলতে কখনো দেখিনি। শত হলেও আমার মা তোমার অনেক বড়। আর তোমার মা যা করলো সেইটা? আমার মা তো এখন কোনো খারাপ কথা বলেনি তোমাকে। এখন কি তুমি তোমার মায়ের হয়ে আমার সাথে ঝগড়া করবে? আমি কেন তোমার সাথে ঝগড়া করতে যাব? আমি ভালোই বুঝতে পারছি, আমি আশাতে তোমার রুমটা ছেড়ে দিতে হয়েছে, সেজন্য তোমার রাগটা একটু থাকবেই। আর দেখো না, আমাদের এত বড় বাড়ি থাকতেও সামান্য একটা রুমের জন্য এত কথা শুনতে হচ্ছে। ভাবি, এবার কিন্তু তোমার মা অনেক বেশি বেশি বলছে। আমি কখন বলেছি যে আমার রুমে অসুবিধা হচ্ছে? কি হয়েছে এখানে? বাবাজি, তুমি আসছো? দেখো না, ভাবলাম কি বর্ষা একা একা বসে আছে, ওর সাথে একটু বসে গল্প করি। আমার মেয়েটা তো সারাক্ষণ বাড়ির সমস্ত কাজ করে, ওর সাথে তো আমি একটু কথাই বলতে পারি না। আর তোমার মা তো আমার সাথে কথাই বলে না, তাই বর্ষা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। বর্ষা, কি শুনছে সব? এই মহিলা মিথ্যা কথা বলছে ভাইয়া। কোনটা মিথ্যা বর্ষা? আমার মার সাথে তোমার যদি এতই অসুবিধা হয়ে যায়, তাহলে আমি আমার মাকে বলি এখান থেকে চলে যেতে। অসুবিধা আমার না ভাবি, তোমাদের হচ্ছে, আমাদের মা মেয়েদেরকে নিয়ে। তাই তো এই মহিলা আসার পর থেকে একটা না একটা ঝামেলা বেঁধেই আছে। বর্ষা, মাহিন, তুই বর্ষার গায়ে তুই কিভাবে হাত তুলতে পারলি? এদিন আমার দেখতে হলো। মারার কাজ করছে বলে মারছি, দিন দিন বেদ হচ্ছে একটা, প্রতিদিন আবার মারবো। বউ আর শাশুড়ির কথায় তুই আমার গায়ে হাত তুললি ভাইয়া? একবারও যাচাই করলি না? বর্ষা, তোর মুখ দিয়ে তো কোথাও কেন বের হয়? তুই একটু চুপ থাকতে পারিস না? আমাকে নিয়ে তোমাদের সবার এত সমস্যা তো? ঠিক আছে, আমি আজই তোমাদের মুক্তি দিয়ে যাব। কি কি বলছিস বর্ষা? বর্ষা, কি রে, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি মা। তুই মাথা ঠান্ডা কর। দেখ মা, যা হয়ে গেছে, তুই এগুলো ভুলে যা মা। বর্ষা, এভাবে সবকিছু ছেড়ে চলে যেতে নেয়। তোমার বড় ভাই তো তোমাকে একটু শাসন করতেই পারে। রাতটা অন্তত থাক, সকাল হলে তুই চলে যাস, আমি তোকে দরকার পড়লে দিয়ে আসবো। যেখানে নিজের জায়গা নড়বড়, সেখানে আমি তোকে থাকতে বলবো না। বর্ষা, থাক, আপনার আর কিছু বলতে হবে না। আমি বড় হয়েছি, বেয়াদবও হয়েছি। বেয়াদবরা কোনো ভদ্র ফ্যামিলিতে থাকে না। চলে যাচ্ছি মা। বর্ষা, বর্ষা, বর্ষা। কতদিন আর এমনি পায়ে পাও তুলে বয়ে বয়ে খাইবেন? খাইতে খাইতে দেখছেন আপনার শরীরের অবস্থা, দেখছেন রোগ হয়ে গেলে তখন আপনি কেন দেখবো? হ্যাঁ, বয়ে না থেকে গড়দা মুচাহেন। ঘর মৌসুম বিয়াই। এই শোনেন, এত কেন 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 করেন না। খান তো কামে আমার মাইয়ার জামাই, আবার এত কথা কোন কি লিগা? একটা কাজের লোক লাগতে সমস্যা নাকি? কোন দিকে যায়? হ্যাঁ, ও কাজের লোক রাখবেনি বা কি লিগা? কারণ কাজের মাইয়া একটা পাইছেন না। বিয়াই, আমার পোলাটা একটা মাত্র পোলা, সে একাই কাজ করে, আর তো কাজ করে না কেউ নাই।
একটা মানুষের কামাই দিয়ে কি হয় কম? যেদিন থেকে এই বাড়িতে আমার মায়ের বউ করে আনছেন সেদিন থেকেই তো দাসী বান্দির মতো সমানে কাজ করাইতেছেন। এখন কি ভাবছেন আপনার আসলে কি একটু বিবেক বলতে কিচ্ছু নাই? দেখেন আমার মায়ের বাচ্চা হইব, এই বাচ্চা বেটে মায়েরারে সারাক্ষণ কাজ করেন। আচ্ছা আমার এখানে কথা বলেন, আপনি কি চান? বিয়াই, এটা কি কইতেছেন আপনি? বৌমা তো আমার মেয়ের মতো, আমি তার বান্ধবীর মতো খারাপ কেন? সাথে তো আমিও করি টুকিটাকি এটা সেটা। হইছে কি যে মিলা জিলা কাজ করে সেটা তো আমি দেখি। অহনো আচ্ছা এখন আমার মাইয়া করতে পারবো না, তাহলে আপনি কি চান গোটা আমি মুসি? কি করেন এসব কথা বিয়াই? আপনি বুঝবেন কেন? আমি মুছে দেবেন, অসুবিধা নাই, আপনি চিন্তা করেন না। হ্যাঁ ঘরটা সুন্দর করে মোছেন, আপনি থাকেন, আমি কাপড় চোপড় নিয়ে আইতাছি। কাপড়গুলি ভালো করে ধুয়েন, একটা ফোঁটা ময়লা যেন থাকে না। ভালো করে ধুয়ে চিপা সাদে দিয়া পরে আমার মেয়ের লেগে ভালো করে দুধ দিয়ে এক কাপ চা বানিয়ে দিয়ে এসেন। ঠিক আছে বিয়াই, আপনি যান, আমি এগুলা ধুইয়া আমি চা বানাই দিতেছি। হ্যাঁ কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকাই নিয়েন, তাহলে আপনার লেগে ভালো হইব। জি। মা, এ কি অবস্থা তোমার? বর্ষা, তুমি কি তোমার শরীরের যত্ন নিচ্ছ না নাকি? এরকম লাগছে কেন তোমাকে মা? বর্ষা, তুই কেমন আছিস রে মা? মা, ভাইয়া এরকমটা কিভাবে হয়ে গেল? তোর ভাই আর ভাই নাই, এখন যা তা হয়ে গেছে। আমারে অপদস্থ কইরা বাড়ির থেকে বের করে দিছে। ওর বউ আর শাশুড়ি আমার চাকরের মতো খাটায়। আমি বড় বিপদে পড়া লাস্টে বের হয়ে আসছি। তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি টিউশনি করে সংসার চালাবো তোমায় নিয়ে। তুই সংসার চালাবি কেমনে? তুই কি সোজা বল? সোজা না মা, দুনিয়াটা বড় কঠিন। মা, পরিস্থিতি সবকিছু শিখিয়ে দেয়। আমি বড় হয়ে গেছি মা, আমি পারবো। কেঁদো না মা, আমি তো আছি মা। চলো ভিতরে চলো, আসো। মা তুমি কান্না করো না, চলো ভিতরে চলো, আসো আসো মা। মা, তুমি মেশিনটা একটু বন্ধ করে দিও তো। কি হচ্ছে তোমার? আম্মা, 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 আমার খুব পেটে ব্যথা করছে। কিরে মা, মা কি হইছে তোর? মা, কি হইছে? আমার খুব পেটে ব্যথা করছে। এই তুই আমার কোনো কথাই শোনস না কেন কত? হ্যাঁ আমি তোর শ্বশুর বাড়িতে যে পড়ে রয়েছি, কি লিগা পড়ে রয়েছি? শুধু একমাত্র তোর মুখের দিকে তাকায় মেয়ে বাড়িতে পড়ে রয়েছি, যেন তোর বাচ্চা বেড়ে তোর বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। কেন আমি পড়ে থাকবো? আমার বাড়ি ঘর ভাড়া রেখা, আমার স্বামীরে ভাড়া রেখা? হ্যাঁ যা ভাই বাবাজি, ও আমার কোনো কথা শোনে না। তুমি কিছু বলো তোরে। আমি তোমার কইছি কোনো কাজ করবা না। আম্মা চলো তাদের ডাক্তার নিয়ে যাই। চল আল্লাহ আল্লাহ কর মা, আল্লাহ আল্লাহ কর। যা আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সুস্থ করে দিও আল্লাহ। কি অবস্থা রফিক সাহেব, কেমন আছেন? আছি মোটামুটি ভালো আছে। আচ্ছা আচ্ছা, অনেকদিন পরে দেখলাম। আপনার স্ত্রী কেমন আছে? আছে ভালোই আছে। ভালো আছে না? আচ্ছা আচ্ছা। ডাক্তার সাহেব, আমি কোথাও রক্ত মাস করতে পারি নাই। আমার বউ বাচ্চা কেমন আছে ওরা? মাহিন সাহেব, রক্ত ম্যানেজ হয়েছে, অপারেশন সাকসেসফুল। আপনার স্ত্রী এখন মোটামুটি সুস্থ আছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না।
ডাক্তার সাহেব, কে এই মহান ব্যক্তি যে রক্ত দিয়ে আমার বউর জীবন দিল? আসিয়া নামে এক ভদ্র মহিলা যদি রক্তটা না দিত আপনার স্ত্রীকেও বাঁচানো যেত না। আসিয়া মানে মা? মা গো, ও মা, ওঠো না মা, মা ওঠো মা, আমাকে একা করে তুমি কই চলে গেল মা? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া মা? আর এই পৃথিবীতে তো তুমি ছাড়া আর কেউ নেই মা। ও মা ওঠো না মা, মা গো আমাকে একটা বার ডাক দাও না বর্ষা বলে। এই যে বর্ষা, আয় মা, আমাকে কে বকবে? তুমি তো আমাকে শাসন করো, আদর করো। ও মা, তুমি না থাকলে আমি কিভাবে একা থাকবো মা গো? ও মা ওঠো মা, তুমি আমাকে একা করে ফেলে চলে গেলে মা, আমি কে নিয়ে বাঁচবো মা? মা ওঠো মা, ও মা গো, আমি তো একা হয়ে গেলাম মা। ও মা ওঠো না মা, মা গো। মা তুই কেন আসিস? তুই এখানে কেন আসছিস? এতদিন যখন মা জীবিত ছিল তখন আসিস নাই, এখন আসছিস কি করতে? মায়ের লাশ দেখতে। দেখ, ভালো করে দেখ, আজকে তোর জন্য আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তোর মতো মায়ের জন্য আজকে আমি আমার মাকে হারিয়েছি। চলে যা তুই, যা। মা মা এটা রেখে গেছে তোর জন্য, দেখ। আমার প্রিয় মাহি, তোমার কাছে আমার শেষ চিঠি। তুমি আমার একমাত্র সন্তান। তুমি যখন পৃথিবীতে আসছিলে আমার বুকটা ভরে আমি তোমার জন্য দোয়া করেছিলাম। আমি অনেক কষ্ট নিয়ে তোমার এখান থেকে চলে গেছি বাবা, কিন্তু অন্তরের মধ্যে অনেক ব্যথা ছিল যা তোমাকে বলেও বোঝাতে পারিনি। তোমার এখান থেকে যখন চলে গেছিলাম অনেক কষ্ট নিয়ে বের হয়ে গেছিলাম বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা, এই ভালোবাসা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমার সন্তান, তোমার জন্য কোনো আমার বড় দোয়া নেই, অনেক দোয়া রইল। তুমি ভালো থাকো, তোমার স্ত্রীকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে আমি সবসময় দোয়া করি বাবা। আমার ভালোবাসা তোমার জন্য সারা জীবন রইল। মাকে তুমি ভুলো না বাবা, মা যে কি জিনিস তুমি বুঝবে এখন। মা মা গো, তুমিও চলে গেলা, আমার মেয়েরও চলে গেল। মা মা তুমি ওঠো মা, আমাকে মাফ করো না মা। মা গো, ও মা, মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, তোমার সাথে সাথে আমার মেয়েরও চলে গেল। মা আমি কি থাকবো মা? মা ওঠো মা, মা মা ওঠো মা, মা আমাকে মাফ করো না মা। মা দেখো না, তোমার ছেলের বউ এসেছে মা, ওঠো না মা। মা, মা আপনি ওঠেন মা, আমাদেরকে এইভাবে একা ফেলে চলে যেন না মা। দেখেন মা, আমার বাচ্চাটাও দুনিয়াতে আর নাই মা। মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা। ওঠো মা, মা গো ওঠেন, মা ওঠেন মা, মা গো ওঠেন, আপনি ওঠেন মা। আমি আর কখনো আমাদের সংসারে তৃতীয় ব্যক্তিকে আসতে দিব না মা। ওঠেন মা। আর গানের সাপোর্ট ভাইয়া রে, আমাদের মা আর ফিরে আসবে না। আমাদের মা রক্তের জন্য তাই মারা গেছে, আমাদের ছেড়ে চলে গেছে ভাইয়া। মা আমি এই রক্ত নিয়ে কি করে বেঁচে থাকবো মা? আমি এই রক্ত আমার শরীরে নিয়ে অপরাধ বোধের ভিতরে কিভাবে বেঁচে থাকবো মা? আপনি উঠুন মা, আমার এই অপরাধ বোধ থেকে মুক্তি দেন মা। ওঠেন মা,
আমার পাপের শাস্তি আল্লাহ আমাকে দিয়েছে মা। উঠুন না মা, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি মা। আমি আর কখনো কারোর কথাই আমার সংসার অশান্তি করবো না মা। আপা, আপনার এত রাগ, আমার একটু ক্ষমা চাওয়ার সময়টুকু দিলেন না? মাগো, মা তোমাকে ভালো রাখতে পারে নাই বলে আমার মেয়েরও আমার কাছে চলে গেছে মা। মা মেয়ের প্রমাণ করে গেছে আমি এই পৃথিবীতে একজন অযোগ্য বাবা, একজন অযোগ্য ভাই, একজন অযোগ্য সন্তান। মা আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমার দুই মা, তুমি উপরে ভালো থেকো। ওঠো না মা। কেন চলে গেল মা? কাঁদিস না মা।